মারছে, তিনটা মারছে, দিনে দিনে বলে করছে তো এলাম দিনে জীবন পান, দিনে জীবন ভিতরে মাছ দিনে দিনে অনেক কত দিন বাইরে আছে ঘরের বাইরে ড্রাইভাররা মারছে, তিনটা মারছে, দিনে জীবন বলে উনি আমার বাড়িতে একটি আইনি ব্যাপারে কথা বলতে এসেছিলেন। আমরা আলোচনা করছিলাম একটা ব্যাপারে। এমন সময় হঠাৎ করে দেখলাম চিৎকার চেঁচামেচি, 30-40 জন ছেলে অস্ত্র শস্ত্র নিয়ে এসে একটি ছেলেকে পেটাচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম কি, কেন? কিছু উত্তর নেই। বললো আপনি সরে যান বলে এখানে ফেলে ভীষণভাবে মারল ছেলেটিকে। ছেলেটা ভীষণভাবে জখম হয়েছে, হাত ভেঙেছে কিনা জানি না। আর সিকিউরিটি, এটা আমি চিন্তা না, দেখলাম দূরে চলে যাচ্ছে, ওকে মেরে ওর থেকে যাচ্ছিল, সব কিছু চিন্তাই বেরিয়ে গেছে। তারপরেও একটা বিশাল জমায়েত, আমার বাড়ির সিসিটিভি বলছে ভেঙে ফেলবে। টোটাল একটা মানে কিছু কিছু বুঝে ওঠার আগে একটা বিশাল একটা ঘটনা হয়ে গেল। ভীষণভাবে মারধর করেছে এই ছেলেটিকে, ড্রাইভারটিকে। এখন কিরকম অবস্থা আছে জানি না। ছেলেটার মোবাইল নিয়ে চলে গেছে, ঘুরি চুরি হয়েছে। আমি শ্রমিকদের বাড়িতে আসি, একটা কি সংগ্রাম এটা বাড়িতে সময় দিয়েছিলেন, রেকর্ড নিয়ে সময় বসেছিলাম। হঠাৎ আনুমানিক 12:15 নাগাদ এই গেটে দেখে এই জায়গাটা প্রচন্ড হইচই, মানে প্রচন্ড মারধরের আওয়াজ পাচ্ছিল, আওয়াজ আমি বুঝলাম যে আমার ড্রাইভারের আওয়াজ। তখন শ্রমিক ওরা বেরিয়েছে দেখে আমার সিকিউরিটি প্রচন্ড ইনজিওর্ড। সিকিউরিটির এরপর এক্ষুনি খবর পেলাম সিকিউরিটির আর্মস মেরেও, সিকিউরিটির যে একটা 9mm রিভলভার ওটাও নিয়ে গেছে। আমার ড্রাইভারকে প্রচন্ডভাবে মেরেছে এবং আমাকে খোঁজার জন্য কোথায় গেছে বলে গালাগাল শুরু করেছে। তো এটা অনেকক্ষণ ছিল। তারপর আমি এখানে ঘরের ভিতরেই ছিলাম, পুলিশকে ফোন করি, পুলিশ এসে আমার ইন দ্য মিন টাইম আমার মাঠ টার খেয়ে রক্তাক্ত অবস্থায় আমার যে প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার, সে পশ্চিম থানায় গেছে বোধহয় এজাহার করার জন্য, কারণ ওর আর্মস ওরা কেড়ে নিয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। মানে হঠাৎ করে প্রায় 50 জনের নিচে তো হবে না, 50 জন বাইক বাহিনী হেলমেট পরে এরা এসে অতর্কিত হামলা এবং আমাকে খুঁজে মানে খুঁজছিল। এটা বুঝে গেছে যে আমি এখানে রয়েছি, যেহেতু আমার সিকিউরিটি আমার ড্রাইভারকে এরা চেনে। এই হচ্ছে পরিস্থিতি। এখানে আইনের শাসন বলে তো কিছুই নেই। এখন যদি কেউ কারো বাড়িতে যায়, সেখানেও যদি হামলা হুজ্জুতি হয়, জনসাধারণ আমাদের মতো লোকদের উপর যদি এরকম মুভমেন্টে কিংবা কেউ কারোর বাড়িতে যাবে, এরপরে যদি এরকম ঘটনাগুলো ঘটে, আমি তো আই এম নট কনসার্ন অ্যাবাউট মাইসেলফ। জনসাধারণের কি অবস্থা হবে, নাগরিকদের কি অবস্থা হবে, এটা ভালো করে অনুমান করতে পারছি। একদম ললেসনেস, জঙ্গলের রাজত্ব, বর্বরদের রাজত্ব, অসভ্যদের রাজত্ব, মূর্খদের রাজত্বে আমরা বসবাস করছি। জনগণকে এগিয়ে আসতে হবে এবং এটা ছাড়া এদেরকে শাস্তি করা যাবে না। পুলিশকে বললাম, এখনো জড়ো হয়ে আছে ছাত্র সংঘ ক্লাবের ওখানে, পুলিশকে বললাম অন্তত আর্মস খোয়া গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করুন। আর এখানে সিসিটিভি আছে, শ্রমিকের বাড়িতে সিসিটিভি আছে, এই সিসিটিভিগুলো থেকে পরিষ্কার ফুটেজগুলো আমরা পেয়ে যাব। এখন পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে ফাইন। আর যদি পুলিশ মনে করে যে আমরা চুক্তি মেরে বসে থাকবো, শাসক গোষ্ঠীর এই হুডলুমসদের বাঁচাতে হবে, তাহলে আইনের শাসন তো নেই, আরো জঙ্গলের রাজত্ব, আরো ভয়াবহ জঙ্গলের রাজত্ব পরিণত হবে। তো এই হচ্ছে পরিস্থিতি, শর্ট টাইমে বললাম।